ছাড়বি না কিন্তু ধরো তো দাঁড়া চলে চলে ছাড়বি না কিন্তু যে করে হোক তোকে ছাড়বি না করে করে নিয়ে চলে আসো ছাড়বি না তুই এদিকে যা ওদিকে খামি আছে তো তুই এদিকে যা ওদিকে থেকে এদিকে বাবা দেখ ওদিক তাকাবে কিন্তু মায়ের পাশে দাঁড়াও বাবা এই দেখো দাদা ভাই দিদি ভাই আমি তো এত বড় মুরগি দেই নেই কত মুরগি আনে এত বড় মুরগি আনতে আমি দেখি নেই মোরগ বলতেছে মুরগি 5 কিলো ওজন মোরগ এক হাত করে একটা একটা পা লম্বা হাড় কেটে কাঠের মধ্যে ঢুকে যাচ্ছে এত ধার গামলায় ধরবে না তো জামা অংশ এই দেখো আজকে আমার ছেলে বাজারে যাইয়ে কত বড় কড়াই নিয়ে এসে যে কড়াই রয়েছে আমাকে ছোট হয়ে যায় মাংস রাঁধতে গেলে ছোট হয়ে যায় সেই জন্যই আজকে বড় একটা কড়াই নিয়ে এসে এই দেখো তার নতুন কড়াই তো একটু মাটি দিয়ে মাটি হয়ে নেবো তাহলে কড়াইটা কালি উঠে যাবি তাড়াতাড়ি কড়াইটা কালা হবে না দিন দিন মানুষও বেশি আসছে আবার সবটাই বেশি বেশি রাঁধতে আসছে সেই জন্যই যে বড় আমার মেয়ে ছেলেটা এই কড়াই কিনে নিয়ে এসলো আমারও ভালো হবে না কড়াই খালি ছোট হয়ে যায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব কালো কালো থাকলে পরে আলুতে ভালো গলে না এত সুন্দর আলু তার ভিতরে এবার কালো দেখি এটা কাটে দেখি কীরকম সবই পালায় যাবি তো নেই হ্যাঁ ছবি আজকে কড়াই চাপাচ্ছে একটা
আমাদের যেরকম বাড়ি সেরকম তো হবে। এই যে ঠিক আছে একবারে। বড় করেই চাপাই দিলাম, এইবার রান্না শুরু করে দেবো। আজকে ঠাকুমার নাড়তে কোনো অসুবিধাই হবে না। আমাদের কড়াই ছোট হয়ে যায়, নাড়তে গেলে পড়ে যায় সাইড দিয়ে। লাল লাল হয়ে গেছে। মাটি তুলে দেয় না। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এখন তো এমনি চলে না, ঘরে যখন তো চলে ওতে হয়ে যায়। এখন লাগতে হচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা। এবার কাশি হচ্ছে লঙ্কা। 4 চামচ লবণ দেবো, 3 চামচ হলুদ দেবো, 2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো, আর একটু জল দিয়ে দেবো। খুব ভালো হয়েছে জানো। এবার আমার কাছে তো লাল কিছু মজা লাগে। মাংস পড়বে না, মশলাও পড়বে না, আর কড়াই ছোট হয়ে গেছে, মাংস বেশি হয়ে যায়। লাল আলো যায় না, একটু জল দিয়ে আলো যায়। পনেরো দিলাম, 5 না দিলাম, সব ঠিক আছে। কালকে মিলে যাবে না, আরও ভালো হবে। তুমি মুরগিটা খেতে ভালো লাগবে, মাংস মুরগি একটা খেতে ভালো লাগবে। মাংসটার কালার হচ্ছে খুব সুন্দর। কড়াইটা খুব সুন্দর হয়েছে। এর আমার দরকার বাবা, আমাদের যে অবস্থা না, মাঝে মাঝে যা লোকের চাপ। 10 কেজি রান্না যাবে না, 5 কেজি রান্না যাবে। কে কে খাবি কষা মাংস? কয়েক খিদা খাবি আর খান। মাংস যতক্ষণ কালচে সব না আসবে না কষাতে কষাতে আরে হেদিনে খেয়ে মাংস টেস্ট আসবে। নাড়াই করছি এখনো। এই যে ভাবটা এসছে বিরাট টেস্ট হবে মাংস। গরম যা। ভালো হয়েছে না? আজকে কড়াই বড় পাইয়ে আজকে তো মাংস কষাইছি, কষানোর জন্যই আস্বাদ হয়ে গেছে। আমার তো পোড়া পোড়া হয়ে গেছে কষা। এই তো মাংস এইরকমই কষাতে হয়।
রান্না হলো না, চান করে সব বসে রয়েছে এই যে। ওই তো আলু একদম লাস্টে দেবো, আলু বেশি গলে গেলে পারে ভালো লাগে না মাংস। গরম মশলাটা একটু বেটে নেবো। মাংস রান্না হয়ে গেছে, আনে গরম মশলা দিয়ে নামাই দেবো। মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে। বড় মুরগি হাঁস খেয়েছি, মানে এত মুরগি বড় মোরগ আমি এখনও খাইনি। এই মাংসটা আমার নিজের একটা ধারণা ছিল যে গলবে না, তা মাংসটা রান্নাও ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, আর গলেছেও ভালো। বাদ দেবো তোমার না